জালের ফাঁকে ধরা পড়ে সাদা সোনা, আর সেই সোনাতেই ঘোরে অর্থনীতির চাকা। টানা কয়েক মাসের পরিচর্যা আর পর্যবেক্ষণের পর খামার থেকে তোলা এসব মাছই যেন ফুটে ওঠে খামারির হাসি। কারণ শুধুমাত্র খামারির ঘরেই নয়, প্রান্তিক পর্যায়ে চাষকৃত এসব সাদা সোনা দেশের সীমানা ছাড়িয়ে চলে যায় বিশ্বের আনাচে কানাচেতে। আগামীর কৃষির আজকের পর্বে দেখবেন উপকূলীয় জেলা বাগেরহাটের সাদা সোনা, চিংড়ি চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং চিংড়িকে ঘিরে প্রান্তিক মানুষের সব গল্পগাথা। শীত মৌসুম থেকেই সাধারণত খামার থেকে চিংড়ি উত্তোলন করে সরাসরি আড়তে নিয়ে আসেন খামারিরা। বছরব্যাপী এসব আড়তে চলে চিংড়ির বেচা বিক্রি। বাগেরহাটের পার্শ্ববর্তী জেলাগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসব আড়তে ছুটে আসেন মাছ কিনতে। দিনভর পাইকার ও ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত থাকে জেলার অধিকাংশ মৎস্য আড়ত। পাইকারদের হাত বদল হয়ে সেসব মাছ আবার চলে যায় খুচরা বাজারে। 2 থেকে 3 কোটির বেচা কেনার লেনদেন হয় মৎস্য খাতে। এখানে টাকা পয়সা অনেক লেনদেন হয়, এটা বলা যায় যে সর্ববৃহৎ মৎস্য। ভোক্তা পর্যায়ের স্থানীয় ক্রেতাদের কাছে বাগেরহাটের মাছ মানেই শ্রেষ্ঠতার প্রতীক। এখানকার লোনা পানির মাছ স্বাদে, গন্ধে ও গুণগত মানে অতুলনীয়, যা একবার খেলে ভুলে থাকা কঠিন। এসব মাছের প্রতি ক্রেতাদের এমন এক ভালোবাসা গড়ে উঠেছে যে সারা বছর জুড়েই জেলার খুচরা ও পাইকারি বাজারগুলোতে ক্রেতার ভিড় লেগেই থাকে। বাংলাদেশের এখন বর্তমানে পরিস্থিতির কারণে ফলতিতা বটতলা বাংলাদেশের সর্ববৃহৎ হিসেবে মৎস্য আড়তের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি এই ফলতিতা বটতলা বাজার থেকে প্রতিনিয়ত কম বেশি মাছ ক্রয় করি এবং এই মাছ ক্রয় করার পরে বিভিন্ন বাজারে বাজারজাত করা হয়, যেমন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, এই কয়েকটা স্থানে এই মাছগুলো যায়। এই মাছ কেনার পরে আমরা এই মাছ বিভিন্ন সাইজে গ্রেড করে এইসব বাজারে যায় এবং বাজারে প্যাকেটিং করে সুন্দরভাবে প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন বাজারে ছড়াই দেওয়া হয়। বাগেরহাটের মৎস্য আড়তগুলোর মধ্যে অন্যতম সদর উপজেলার বারাকপুর, ফকিরহাট উপজেলার ফলতিতা, রামপালের ফয়লাহাট, চিতলমারি ও মোংলা উপজেলার দিগরাজের মাছের আড়ত। এরকম অন্তত 10টি আড়ত রয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। আমি 18 বছর এই বাগেরহাট চিংড়ি বেচতেছি এবং এই চিংড়িগুলো সুস্বাদু ভালো, খাঁটি ভালো, চিংড়িগুলো খুব ভালো চিংড়ি। বাগেরহাটে এই জন্য এই চিংড়িগুলো খাই বেশি। এই আমাদের এই বাগেরহাটের এলাকা নোনা পানির চিংড়ি খুব ভালো চিংড়ি। বিক্রেতাদের চাহিদা অনুসারে মাছের মাথা বা ঘিলু কেটে আলাদা করে ফেলেন অনেক মৎস্য ব্যবসায়ী। সেসব ঘিলু মাছ ব্যবসায়ীদের থেকে পাইকারি মূল্যে কিনে নিয়ে যান এলাকার খুচরা ঘিলু বিক্রেতারা। সুস্বাদু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের মানুষ অনেক মজা করেই খেয়ে থাকে মাছের এই ঘিলু। অর্থাৎ এক মাছকে ঘিরেই যেন চলে বহুমুখী কর্মযোগ্য। আমি গিলু বিক্রি করি, পোয়া বিক্রি করি 120, কেজি বিক্রি করি 450। অনেক চাহিদা, এতে কোনো ভেজাল নাই। জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাট। বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে দেশের অন্যতম হিমায়িত রপ্তানি পণ্য সাদা সোনা অর্থাৎ চিংড়ি। অবাক করা বিষয় হলো দেশে মোট উৎপাদিত চিংড়ির 1/3 উৎপাদন হয় বাগেরহাট জেলায়। আমাদের বাগেরহাটের মাছ বাংলাদেশের কাছে চিংড়ি মাছটা বিখ্যাত, এই জন্য বলা হয় এই এলাকাটা নোনা পানির মাছ। যেহেতু এই চিংড়ি মাছটা অন্য কোথাও পাওয়া যায় না, এই বাগদাটা গলদাটাই বাগেরহাটে বেশি উৎপন্ন হয়, বিভিন্ন ঘেরে হয়, নদীতে হয়, এই মাছটার চাহিদা দিয়ে খুব বেশি। মাছ চাষিরা তাদের ঘের থেকে নিজ ঘের থেকে মাছ নিয়ে চলে আসে, এখানে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয়। সারা বাংলাদেশ থেকে এখানে মাছ ক্রয়ের জন্য পাইকাররা চলে আসে। প্রতিদিন আমরা চিংড়ি মাছ, সাদা মাছ প্রক্রিয়া করার পরে পাইকার ডেকে এখানে ডাকের মাধ্যমে মাছটা বিক্রি করা হয়। তবে শুধু চিংড়ি নয়, গলদা ও বাগদা চিংড়ি থেকে শুরু করে ইলিশ, কাতলা, পার্শে, ট্যাংরা, রুই ও কার্প জাতীয় সহ এমন কোনো মাছ নেই যা পাওয়া যায় না বাগেরহাটে।
খাল, বিল, নদী, নালা, হাওর বাওর এমনকি জেলার অনেক প্লাবন ভূমিতেও হয় মাছ চাষ। চাষ করি, মিশ্র চাষও করি, প্রজেক্টও করি। এই মাছ চাষ করার পরে এই বটতলা আমরা খাবার টাবার দিয়ে বড় করি, বড় করার পর এই বটতলা আসি বিক্রি করতে। সাদা মাছ, চিংড়ি মাছ, বেনামি, বাগদা বিভিন্ন মিশ্র চাষ করি। আবার বাগদা, গলদা আলাদা প্রজেক্টেও চাষ করি। তা আমরা এখানে বিভিন্ন প্রতিদিন প্রায় 150 বা 200 এরকম ক্যাডেট করি আমরা। একজন গ্রেড করে, ওয়েট করে, একজন এভাবে আমরা প্রতিদিন সুন্দরভাবে এবং কনস্টেপ করে এগুলো আমরা বিভিন্ন বাজার প্রজাত করে নিই। দূর দূরান্ত থেকে বাগেরহাটে মাছ কিনতে আসেন অনেক মৎস্য ব্যবসায়ী। বিগত দশকগুলোতে মাছ চাষের সম্ভাবনার প্রধান অন্তরায় ছিল পদ্মা নদী। পদ্মাপাড়ে ফেরির জন্য পোনা ও মাছ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। প্রমত্ত পদ্মার বুকে স্বপ্নের সেতু চালু হবার পর কেটে যায় লাখো খামারির দুর্দশা। বাগেরহাট থেকে মাছ নিয়ে ঢাকায় যেতে মাওয়াঘাটে যানজট, প্রাকৃতিক দুর্যোগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো প্রতিবন্ধকতাগুলো এখন কেবলই অতীত। বাগদা চিংড়ি খুব উন্নত মান এবং এই মাছের খুব সুস্বাদু। এই মাছ সারা বিশ্বে সমস্ত মানুষই খায় এবং ভালোবাসে, এবং আমরাও এই দেশের মানুষ খুব শ্রদ্ধামূলক এবং মিষ্টি জাতীয় মাছ খাই। জেলার মৎস্য বিভাগের তথ্য মতে এ জেলায় প্রায় ৭৭,০০০ ঘেরের পাশাপাশি ৫,০০০ সরকারি পুকুরে মাছ চাষ হয়। সবকিছু মিলে প্রায় ১,৩০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। বাগেরহাট মৎস্য সম্পদে সমৃদ্ধ একটা জেলা। এ জেলায় ঘেরের প্রায় ৭৭,০০০ ঘেরের পাশাপাশি প্রায় ৫,০০০ সরকারি পুকুর এবং সবচেয়ে বড় সম্পদ আমাদের সুন্দরবন। প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমাদের সুন্দরবনটা বাগেরহাটের দিকে অবস্থিত। সুন্দরবন আমাদের বাগেরহাটে, সেই সুবাদে বাগেরহাটের আমাদের মৎস্য উৎপাদন, ঘের, সরকারি পুকুর এবং সুন্দরবনের মৎস্য সম্পদ মিলে প্রায় ১,৩০,০০০ মেট্রিক টন। আমাদের বাগেরহাটের মৎস্যের চাহিদাটা প্রায় ৬০,০০০ মেট্রিক টন, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি উদ্বৃত্ত মাছ আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি। এই বিপুল সম্পদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আমরা মাছের গুণগত মান ঠিক করার জন্য আমরা বাগেরহাট মংলাতে একটা কোয়ারেন্টাইন ল্যাব আছে, যার মাধ্যমে কোনো উদ্যোক্তা যদি এই বন্দরের মাধ্যমে বিদেশে মাছ রপ্তানি করতে যায়, আমরা এই বন্দরের মাধ্যমে কোয়ারেন্টাইন সার্টিফিকেট দিতে পারবো। তবে পোনার মৃত্যুর হারের কারণে প্রায়শই বিপাকে পড়তে হয় মাছ চাষিদের। তাই চাষিদের পরামর্শদান ও উন্নত চাষাবাদ প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছে চিংড়ি গবেষণা কেন্দ্র। আমরা আমাদের এই চিংড়ি গবেষণা কেন্দ্র বহুদিন ধরে মাঠ পর্যায়ে চাষিদের নিয়ে কাজ করছি এবং চিংড়ি চাষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের দেশে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের এই জোনগুলোতে যে চাষিরা চাষ করছে, আমি প্রথমে কিছুটা তাদের সমস্যার কথা বলি এবং তারপরে আমরা বলবো যে আমরা এটা আসলে কীভাবে সমাধান করতে পারি। চাষিদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে কয়েকটা, যদি মোটা থেকে বলা যায়, সেটা হচ্ছে ভালো পোনা প্রাপ্তির অভাব, উন্নত চাষ ব্যবস্থাপনা অভাব। এর ফলে চিংড়ি চাষ দিনে দিনে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে যে চাষিরা ভালো ভালো মানের পোনা পাচ্ছে না, বিশেষ করে যে হ্যাচারিতে পোনাগুলো উৎপাদন হতো আর লাস্ট 10 বছর বা 12 বছর আমরা যদি বলি, তাহলে দিনে দিনে এই হ্যাচারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে পোনার মৃত্যুর হারের কারণে। আমাদের চিংড়ি গবেষণা কেন্দ্র আমরা এই পোনার মৃত্যু হার নিয়ে বহুদিন ধরে কাজ করছি এবং আমরা চিংড়ি হ্যাচারিতে পোনা উৎপাদনের সাফল্য লাভ করেছি। বাগেরহাটে উৎপাদিত মাছ জেলার অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশেও রপ্তানি করা হয়। তাই নতুন নতুন চাষ পদ্ধতি ও বিক্রয় সংক্রান্ত কার্যকরী বিষয়গুলো নিয়ে সরকারি পরিকল্পনার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তারা। এর মধ্যে গলদার প্রোডাকশনটা আমাদের এবছরটা প্রচুর ব্যাপকভাবে উৎপাদন হয়েছে, আমাদের লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি উৎপাদন হয়েছে এবং এবছর দামও প্রচুর, যার কারণে চাষিরা এর মাধ্যমে একদিক থেকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিক থেকে আমরা বিদেশে রপ্তানির জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচামালের যে অভাব ছিল সেটা পূরণ করে এবছর আমাদের রপ্তানির পরিমাণটাও গত বছরের তুলনায় প্রায় 5% বেশি। আমাদের বৈদেশিক মুদ্রার অর্জনটা এবছর গত বছরের তুলনায় বেশি হবে।
আমরা চিংড়ি উৎপাদনটাকে আরও বেশি গতিশীল করার জন্য, আরও বেশি চাষিদের লাভ হওয়ার জন্য আমরা ক্লাস্টার পদ্ধতিতে চাষাবাদ করছি। একটা সাস্টেনেবল ক্লাস্টার প্রকল্পের মাধ্যমে যেখানে আমাদের প্রোডাকশন শতপ্রতি 1 কেজি ছিল, সেখানে আমরা 4 থেকে 5 কেজি উৎপাদন করছি। চিংড়ি শিল্পকে কেন্দ্র করে উপকূলীয় জেলায় গড়ে উঠেছে শক্তিশালী আর্থ-সামাজিক কাঠামো। শুধু খামারি বা মাছ ব্যবসায়ীরাই নন, এই শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে বহু দিনমজুর, বরফ কলের শ্রমিক, পরিবহন কর্মী সহ হাজারো মানুষের রুটি রুজি। 1200-1300 ক্যান বরফ সাপ্লাই হয় এখানে, তাতে প্রায় তার মূল্য আসে আপনার 1,20,000 থেকে 30,000 টাকা। অর্থাৎ এই মার্কেটে যত মৎস্য চাষিরা মাছ নিয়ে আসে, সেই মাছগুলো এই বরফ দ্বারা এখানে ট্যাঙ্কি অর্থাৎ কসকেট সাজানো হয়, আর এই মাছগুলোর চিটাগাং এবং ঢাকায় এখান থেকে সাপ্লাই হয়। এমনকি নারীদের অংশগ্রহণও এখানে চোখে পড়ার মতো। ঘের পরিচর্যা, পোনা যত্ন, খাবার দেওয়া কিংবা প্যাকেজিংয়ে নারীরা এখন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। মাছ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ অঞ্চলের নারীরা। তাদের এই কর্মসংস্থান বাগেরহাটের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে যোগ করেছে নতুন এক মাত্রা। প্রযুক্তির ছোঁয়ায় পাল্টাচ্ছে মাছ চাষের দৃশ্যপট। আধুনিক বিশ্বে ঘের ব্যবস্থাপনার ও লবণাক্ততা মাপতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। উৎপাদন বাড়াতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে প্রযুক্তি নির্ভর সেসব উদ্যোগ দেশেও পুরোদস্তর বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদি আমাদের চিংড়ি উৎপাদন বাড়াতে চাই, তাহলে আমাদের এই সনাতন পদ্ধতি থেকে বের হয়ে এসে আমাদের উন্নত পদ্ধতিতে চাষ ব্যবস্থাপনা করতে হবে। কারণ এখানে আমাদের এই উন্নত চাষ ব্যবস্থাপনায় আসলে বিশেষ করে ঘেরের গভীরতা উন্নতিকরণ, ভালো মানের পোনা এবং পোনা ছাড়ার সময় এবং ভালো মানের খাবার, এবং যদি চিংড়িটাকে যদি আমরা একটি ফসলে চাষ করতে পারি এবং ব্যাচ আকারে চাষ করতে পারি। দক্ষিণাঞ্চলের মানুষের ঘুরে দাঁড়াবার অন্যতম মাধ্যম মৎস্যভিত্তিক এই অর্থনীতি। কারণ হাতের নাগালেই রয়েছে দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। বন্দর ব্যবহার করে সব ব্যবসায়ী সরাসরি মাছ রপ্তানি করলে রপ্তানি বাণিজ্যে মৎস্যভিত্তিক এই অর্থনীতি উন্মোচন করবে সম্ভাবনার নতুন দুয়ার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ট্যাক্স এগুলোর কারণে আমাদের অনেক বেশি, যার ধরুন চাষিরা কলতা চাষের ইচ্ছা থাকা সত্ত্বেও চাষাবাদ করতে পারছে না। ভর্তুকি মূল্য যদি কমিয়ে দেয়, বিদ্যুতের মূল্যটা যদি আমাদের কৃষি হিসাবে ট্রিট করে আমাদেরকে যদি সরবরাহ করা হয়, তাহলে এই সেক্টর থেকে আমরা এখন বছরে যে প্রায় বাগেরহাট থেকে 2,000 কোটি টাকার কাছাকাছি মাছ উৎপাদন করছি, এটা আমরা 5 থেকে 6,000 টাকা উৎপাদন করতে সক্ষম হব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।